হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আবারও আজকে একটা নতুন ভিডিওর সাথে। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। নতুন একটা দিন, নতুন একটা সকাল। আজ সকাল থেকে এই ব্লগটা শুরু করে দিলাম। প্রতিদিনের মতো তোমরা ব্লগটা দেখতে দেখো। আশা করি আজকে ব্লগটা একটু হলেও তোমাদের অনেক ভালো লাগবে। সকালবেলায় স্নান টান সেরে আর গাছে জল দিয়ে দিলাম। তার আগে কিন্তু জামা কাপড়গুলো মেলে দিলাম। আজকে কিন্তু বেশ রোদ আছে, আর গাছে জল দিতেও না ভীষণ ভালো লাগে প্রত্যেক দিন সকালবেলা। আর এখানে ভাবছি ধনেপাতা গাছ চাষ করব। কেমন লাগবে সেটা কিন্তু অবশ্যই জানিও। আর দেখো, আগের দিন গাছগুলোকে লাগিয়েছিলাম, আজকে গাছে জল দিয়ে দিচ্ছি। গাছগুলো জানি না কবে বড় হবে, তবে লাগিয়েই যাচ্ছি গাছ। তবে বড় যেদিন হবে সেদিন কিন্তু ভীষণ ভালো লাগবে। আর দেখো, এই অ্যালোভেরার পাশেও বালিতে দুটো চন্দ্রমল্লিকা গাছ বসিয়েছি। ওগুলোর থেকে যখন শিকড় ছাড়বে তখন আলাদা জায়গায় পটিং করব। তো এখন না গাছে জল দেওয়ার পরে চলে আসলাম এই ফুলের টবের এখানে গোড়াতে তো আমি থানকুনি পাতা গাছ লাগিয়েছি। তো কয়েকটা তুলে নিলাম, ভাবছি সকালবেলা জল দিয়ে এটা খাবো, তারপরে কিন্তু অন্য কিছু টিফিন সেরে নেব। তারপরে নিচে এসে ভগবানের সেবা দিয়ে দিয়েছি। তোমরা আমাদের গোপাল দর্শন করে নাও। আজকে সারা দিনটা তোমাদের কিন্তু অনেক ভালো কাটবে। গোপালের সেবা দেওয়ার সাথে সাথে পাখিদেরকেও কিন্তু খাবার দিয়ে দিয়েছি। ওরা না সকালবেলা আমাকে দেখলে বড্ড ডাকাডাকি করে, সেই জন্যই। আর তারপরে আমিও টিফিন সেরে নিয়েছি। আর গাছে না লঙ্কা প্রচুর হয়েছে, তবে এদিকে বাড়িতে লঙ্কা কিন্তু বাড়ন্ত। তো সেই জন্য গাছ থেকে কয়েকটা লঙ্কা তুলে নিলাম। আর এই লঙ্কাগুলো না গাছ ভরে হয়, প্রায় তুলে তুলে কিন্তু অনেকটাই কমে এসেছে। আবার হবে গাছে লঙ্কা, যদি না লঙ্কা তোলা যায় তাহলে তো নতুন লঙ্কা হবে না, তাই কিছুটা লঙ্কা তুলে নিলাম। আর দেখো, লঙ্কা গাছগুলোতে পুরো ভরে ভরে লঙ্কা হয়েছে, বেশ ঝাল জানো তো। আর এই কটা লঙ্কা মোটামুটি পেয়ে গেছি। সব কাজবাজ করে নিচের তারপরে না উপরে চলে এসেছি। আর বেডরুমে এসে ভালো করে পাখাটাকে মুছে নিচ্ছি। পাখাটার অবস্থা খুবই খারাপ। পরিস্থিতি যেমনই হোক না কেন, সেই পরিস্থিতিতে মানিয়ে নিয়ে চলাটাও একটা কিন্তু বড় প্রতিভা। তো সেটাই সবসময় করার চেষ্টা করি। দেখো, ঘরবাড়ির অবস্থা খুবই খারাপ, মানে ধুলো হয়েছিল। এখন আস্তে আস্তে সেগুলো কিন্তু সব পরিষ্কার করে নিচ্ছি। রেলিংটা, খাটের রেলিংটাও দেখছি অনেক ধুলো হয়েছে জানো তো। সেগুলো ভালো করে মুছে নিয়ে চাদরটাও পাল্টে ফেললাম। চাদরটা তো আগের দিন পাল্টানো হয়নি, তো সেই জন্য চাদরটা পাল্টে নিয়েছি। আর এবার বালিশগুলো না অনেকক্ষণ ধরে রোদ খাইয়েছি। সকালবেলায় বালিশগুলো আমি রোদে দিয়ে গিয়েছিলাম। আর তারপরে নিচে কাজবাজ সারার পর প্রায় 1 ঘন্টা পর কিন্তু আমি ওপরে এসেছি। আর এসে দেখছি বালিশগুলো একদম গরম হয়ে গিয়েছে। এখন ভালো করে বালিশের কভারগুলো পরিয়ে নিলাম। তারপর যেখানের বালিশ সেখানে রেখে দিলাম। আর ব্ল্যাঙ্কেটটাও একটু রোদে দিয়েছি। আর দেখো, ডলটাকেও রেখে দিলাম। বিছানা গোছানো কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার ভালো করে ঘরটা ঝেড়ে নিচ্ছি, মানে ঝাঁট দিয়ে নিচ্ছি। অনেকটাই ঝুল পড়েছিল কিন্তু ওপরের দিকে, তো সেই ঝুলগুলো ঝেড়ে নিলাম। তোমাদেরকে আর দেখালাম না। তো ঝুলগুলো ঝাড়ার পর অনেকটাই ঝুল বেরিয়েছিল, তো ঝাড়টা দিয়ে চলে আসলাম চিলেকোটার ঘরে। কারণ চিলেকোটাটা দেখছি অনেক দিন ধরেই ধুলো পড়ে আছে। আর এইসব জিনিসপত্রগুলো ফেলা হয় না, এখানেই জমে আছে। মানে পুরনো জামা কাপড় রয়েছে ওইসব চেয়ারের মধ্যে, সেগুলো একদিন করে সময় করে ফেলে দিতে হবে। তবে আজকে আর ফেললাম না, যেখানে জিনিস সেখানেই থাক। ওপর দিয়ে ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলাম। আর ধুলো জমলে তো ভালোই লাগে না। তো এখানে ওপরের পরিস্থিতিটা খুবই খারাপ ছিল। মোটামুটি ঝাঁট দিয়ে একটু পরিষ্কার করে ঠিকঠাক করে রাখলাম। সাথে সাথে সিঁড়িটাকেও কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। সিঁড়ির মধ্যেও কিন্তু টিকটিকিরা পটি তো করেই, আর সাথে অনেক ধুলো মাকড়সাও জমে। তো সেই জন্য আর ছাদে আসার মানে সবসময় সিঁড়িটাতেও ধুতে মানে পরিষ্কার না রাখলে ভালো লাগে না, আসতেও হয় সব সময়। আর একটা তো সিঁড়ি না, আরও একটা সিঁড়ি রয়েছে। তবে এই সিঁড়ি দিয়ে আমি যাতায়াতটা বেশি করি, ওই সিঁড়ি দিয়েও কিন্তু করি, এটা দিয়েই বেশি হয়। তো ওই সিঁড়িটাও মাঝে মাঝে পরিষ্কার করি, তবে এটা একটু বেশি পরিষ্কার করতে লাগে। তো দেখো এখন কতটা ধুলো জমেছিল, সব ধুলোগুলোকে নিচে মানে নামিয়ে আনছি আস্তে আস্তে ঝাড় দিয়ে সিঁড়িতে। আর অনেকটাই একসাথে করার পর অনেকটা কিন্তু ধুলো জমেছিল। এখন সিঁড়িটা পুরো ক্লিন হয়ে গিয়েছে, ঝাড় দিয়ে নিয়েছি, সেই জন্য ভাবলাম মুছেও কমপ্লিট করে নিই, তাহলে
জিনিসটা দেখতেও সুন্দর লাগবে আর পরিষ্কারও থাকবে। আর গ্রিলগুলো মানে যে রেলিংগুলো রয়েছে সেগুলো ভাবছি একদিন পরিষ্কার করে নেব, তবে আজকে আর সময় হলো না, তাই এখন ভালো করে সিঁড়িটাকে মুছে নিলাম। পরে একদিন রেলিংগুলোকে পরিষ্কার করে নিতে হবে। ঘরগুলো চলে আসলাম, ঘরেও না মোছাটা হয়ে গিয়েছে, আমাদের ঘর মোছা কমপ্লিট হয়ে গিয়েছে, তোমাদেরকে আর সেটা দেখালাম না। চাদরটা তো নিচে নিয়ে গিয়ে কাচতে হবে, তাই একটা সাইডে রেখে দিলাম। এখন ভালো করে মুছে নিচ্ছি চারিদিকটা। তারপরে ভাইয়ের ঘরে চলে আসলাম, আর ভাইয়ের ঘরে এসে দেখছি এখনও বিছানাটা তোলা হয়নি, তো বিছানাটা চটপট করে গুছিয়ে নিচ্ছি। আর এরকমভাবেই আমার কিন্তু ভীষণ ভালো লাগে গুছিয়ে কাজবাজ করতে। আর প্রতিদিন ভাবি একটু তাড়াতাড়ি কাজগুলো করব, কিন্তু প্রায় দেরি হয়ে যায়। তবে আজকে কিন্তু কাজটা অনেকটাই আগে হয়ে গিয়েছে। আর এদিকে ভালো করে ভাইয়ের ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। ভাইয়ের ঘরে কিন্তু সেরকম একটা ধুলো পড়েনি, তাও প্রত্যেক দিন ঝাড় দিই। আর আজকে তো বৃহস্পতিবার, তোমরা জানোই, তো সেই জন্য ভালো করে সব ঘর বারান্দা সব কিছু ভালো করে না ঝাড় দিতে হয়। এমনি প্রতিদিন ঝাড় দিই, তাও ঝাড় দিয়ে মুছতে হয়। প্রতিদিনই আমি এইসব কাজবাজ করি, তবে কখনো কখনো সময়ের জন্য করা হয়ে ওঠে না, তখন শুধু ঘরগুলোই মুছে নিই। তবে বাইরেটাও আজকে ভাবছি মুছবো। আগের দিন তো ব্যালকনির গাছগুলো পরিষ্কার করেছি, তোমরা তো দেখলেই কতটা ধুলো জমেছে। আর গাছগুলোর গোড়াগুলোও কেমন একটা শুকিয়ে গিয়েছিল, সেগুলো সব পরিষ্কার করে জল দিতে এখন কিন্তু গাছগুলো ঠিক আছে। আগের দিন তোমাদের দেখিয়েছিলাম আমাদের বাগানটা, তবে খুব জঙ্গল ছিল, এখন পরিষ্কার করে একদম ফ্রেশ লাগছে। দেখো এখানে তুলসী বন ছিল, তো কিছু কিছু তুলসী গাছ দেহ ত্যাগ করেছে, তাও রেখে দিয়েছে বাবা। পুরোপুরি না ত্যাগ করলে তো জলে বিসর্জন দেওয়া যাবে না, সেই জন্য। আর এখানে দেখো তুলসী বন এটা। আর এখানে হলুদ গাছ ছিল অনেক, সেই হলুদ গাছগুলো বাবা দেখছি সব কেটে দিয়েছে। এগুলো অনেকটাই জঙ্গল ছিল জানো তো। এই যে দেখো এইগুলো সব হলুদ গাছ, হলুদ বাগান ছিল, কেটে দিয়েছে। তবে ডগগুলো কেটে দিলেও গোড়াটা রেখে দিয়েছে। আর এদিকে হচ্ছে পেঁপে গাছ করেছে, পেঁপে গাছ করেছে। আর এদিকে দেখো সব এই যে এই জায়গাটা কুপিয়েছে দেখতে পাচ্ছ, এই জায়গাটা হচ্ছে ধনেপাতা গাছ চাষ করবে, আরও অনেক কিছু। আর ওইদিকে বড় মাচা করেছে, ওখানে হয়তো কোনো মানে আরও অনেক কিছু চাষ করে, তো শীতের জিনিস সেগুলোই করবে। তো বেশ ভালো লাগছে। এখানে আমাদের টগর ফুল গাছ আছে, আর এই ফুল গাছটা দেখছি একদম নুইয়ে পড়েছিল, পঞ্চজবা গাছটা, এখন ভালো হয়েছে। আর এদিকে কলা গাছ, এইগুলো সব ভালো খেতে কলা, ওই কলা গাছগুলো লাগানো। আর দেখো এটা, এদিকে দেখো এখানে হচ্ছে, এটা হচ্ছে কি গাছ বলো তো? এই ফলটা দেখে তোমরা বুঝতে পারছো? এই যে ফুল রয়েছে, এখানে ফল হয়েছে, এটা হচ্ছে শাকালু গাছ। আমিও জানতাম না শাকালু গাছ এরকম হয়, তো বাবা বলল এই যে শাকালু গাছের গোড়া এখান থেকে হয়েছে, ওই এতটা ঝাড় নিয়েছে। এটা শাকালু গাছ, আমিও জানতাম না জানো তো, তো বাবা বললো বলেই বুঝতে পারলাম। আমাদের কি রান্না হয়েছে দেখো, এখানে হয়েছে নিরামিষ কচু, সবে কচু রান্না করেছে। আর এদিকেও অনেক কিছু হয়েছে। এদিকে হচ্ছে তোমার আলু ভাতে মাখবে বলে লঙ্কা পেঁয়াজ করে রেখেছে। এদিকে ফুলকপির তরকারি হয়ে গেছে, এটা সকালের টিফিন খেয়েছি, কিছুটা বাকি ছিল। এদিকে হয়েছে ডাল, আর এদিকে হচ্ছে, এদিকে কি করেছে এটা, সোয়াবিন করেছে, সোয়াবিন তো, হ্যাঁ সোয়াবিন পটল দিয়ে এটা রান্না করেছে। আর নিচে আছে শুক্তো, নিচে শুক্তো আছে। আর চলো এদিকে কি হয়েছে তোমাদের দেখাই। এখন ভাতটা ফুটছে। ও না, ওটা ভুল বললাম, ওখানে মনে হয় শুক্তো নয়, শুক্তোটা এখানে করেছে, ওখানে মাছের ঝোল ছিল, ওটা আর খুলে দেখালাম না। আর এদিকে হচ্ছে মা শুক্তো করেছে, মা শুক্তোটা খুব ভালো করে, আর অনেকটাই করে ফেলেছে, একদিনে হয়তো শেষ করা যাবে না। আর এদিকে না ভাতটা ফুটছে, এর মধ্যে কুমড়ো আলু দেওয়া আছে, ভাতটা ফুটছে।